প্রকৃতি ও পরিবার মানুষের শিক্ষার প্রধান উৎস, কিন্তু তারপরেও আমরা আমাদের সমাজের শিক্ষার ব্যবস্থা করি, পরিবারের শিক্ষার ব্যবস্থা করি, আর শিক্ষা দেবার জন্য আমরা তৈরি করি নানান রকম হরেক রকম প্রতিষ্ঠান। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষক জাতির মেরুদণ্ড। সে কথা আমরা বলছি বক্তৃতায়, আমাদের কথায়, আমরা পড়ছি, পড়াচ্ছি। কিন্তু তারপর যেটা প্রশ্ন জাগে সেটা হচ্ছে আমরা মানুষ বলতে কী বুঝি, মানবতা বলতে কী বুঝি, আর আমরা সভ্যতা বলতেই বা কী বুঝি, আর সে প্রেক্ষিতে নারীর অবস্থান কী। আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিন অবসানের বেদি তলে। মহাবীর যুবতী তুমি বীর ভোগ্যা, বিপরীত তুমি ললিতে কঠোরে। মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে, মানুষের জীবন দোলাইত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে। ডান হাতে পূর্ণ করো সুধা, বাম হাতে চূর্ণ করো পাত্র। আপনার রোজ রোজ আমাকে এরকম অপমান করতে খারাপ লাগে না স্যার? স্কুলের বাইরে এইরকম একটা নির্জন জায়গায় আমার সাথে তোমার কি কথা থাকতে পারে রেখা? মাস্টাররা কি মানুষ না? এই মাত্রই তো আপনি কি সুন্দর কবিতা কইতেছিলেন, নাকি আকাশের দিকে তাকায় জ্যামিতি কষতেছিলেন? এগুলো ঠিক না রেখা, এগুলো তুমি কইরো না। আমি কি কইতে চাই না শুনেই আপনি ঠিক বেঠিক বিচার করা শুরু করে দিছেন, এটাও তো ঠিক না। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার জন্য একটু দোয়া করবেন স্যার। সবসময় তো আমি দোয়া করি শকত। কি যে বলেন স্যার, স্যার আপনি হইতেছেন বিএসসি আর আমি হইতেছি এমএসসি। শুধু এই কারণে আপনি আমার ওই স্কুলের চাকরিটা নিতে দিলেন না স্যার। এই কারণে বাধ্য হইয়া ওই কোচিং সেন্টার আর কেজি স্কুলটা চালু করছি। পোলাপন পড়ানো স্যার খুবই কষ্টের কাজ, জানটা একদম ঝালাপালা হয়ে যায় স্যার। সেটা তো আপনি বোঝেন স্যার। শুনলাম আপনি কি স্যার ওই কোচিং সেন্টারও বন্ধ করার জন্য এর তার সাথে দেন দরবার করতেছেন। স্যার এইটা কোন লেভেলের দোয়া হইতে পারে স্যার? শকত, আমরা স্কুলে খুব ভালো মতো লেখাপড়া শেখাই। লেখাপড়া কখনো কোনো ব্যবসা বাণিজ্য হইতে পারে না। ব্যবসা করার তো মেলা কিছু আছে, তুমি করো না। কেডাই তোমার বাধা দিতেছে? আপনি যে কি বলেন না, আপনারে যে আমি কি দিয়া ঠান্ডা করুম। আপনি স্যার, আপনি কেমন মানুষ স্যার? আপনার না আছে ঘর সংসার, না আছে লোভ লালসা, এইটা কোনো মাইন্ডসেট জীবনই না স্যার। মানে আর ওই যে ম্যানেজিং কমিটি, ওটি তো আপনার সাথে দুই ধাপা কেন, পয়সা দিতে গেছি খাইবো না, ভদ্র সত্যি আপনারা ডরায়। বাদ দাও, এখানে কিছু হবে না, এগুলো বাদ দাও। বাদ দিব মানে? বাদ দিব মানে কি? আমি স্বপ্ন দেখতেছি প্রাইভেট ইউনিভার্সিটি বানাবো, আর আপনি কোন বাদ দাও? আমি আসি। শোনেন, কি লাগবো মুখ ফুটা কর না, তাইলে তো হয়ে যায় স্যার। বাঘের দুধ লাগবে, আমি শওকত নিজ হাতে ধোয়াই না দিব। আনন্দলোকে মঙ্গলালোদে সত্য সুন্দর। আমার সাহসের ফুল কিনারা আপনার জানা নাই। তুমি আসলে কি চাও? প্রাইভেট পড়তে চাই আপনার কাছে। আব্বারে কমু আপনারা আমার হাউস সিটার বানায় দিব।
আমি তো প্রাইভেট পড়াই না, টিউশনি করা শিক্ষকদের জন্য অন্যায়। তাইলে ভালোবাসেন? অনেক কষ্ট করে কুইরা কুইরা আপনার জন্য এটা নিয়ে আসছি। ভালোবাসতে তো সমস্যা নাই। রেখা, তোমার বয়স অল্প, তুমি কি বুঝা না বুঝা কি করতেছো মনে হয় তুমি নিজেই জানো না। আমারে নিয়ে আমি ভাবি না, তোমারে মানুষে দেখলে তোমার ক্ষতি হইব। তাইলে অন্য মানুষের সাথে আপনার পার্থক্য কি থাকলো? মানে কি? আপনি কি ভাবছেন আমি আপনার প্রেমে পড়ছি, আপনার বিয়ে করতে চাই? ভালোবাসা মানে কি শুধু ওইটাই? ভক্তিও ভালোবাসা হয়। ভক্তি বুঝেন? ভক্তি ভক্তি বুঝেন না? আপনি আমারে জীবন শিখাইছেন, আলো দিছেন, আমারে আলো দিছেন। ব্যাপারটা বুঝলেন, এই একটা স্কুলের প্রাইভেট কোচিং বন্ধ করে তো আর আপনি গোটা দেশটা পাল্টাইতে পারবেন না। তাছাড়া সবাই এটা তো অভ্যস্ত হয়ে গেছে। আশ্চর্য, এক রাইতে আপনার সুর কেমনে পাল্টাইল কম দেখি। কাল তো বুঝাইলাম আগেকার ছেলে মেয়েদের এত কিছু লাগে নাই। স্কুলে পড়েই তো জজ, ব্যারিস্টার, মন্ত্রী, প্রেসিডেন্ট সব হয়েছে, এখন এত লাগে কেন? আপনারা যেই টাকা বেতন পান ওইটা দিয়ে সংসার চলে কন? আপনার না হয় সংসার বলা পান নাই, কিন্তু অন্য গো সভাপতি সাহেব, কারো করে কোটি টাকা তো সংসার চলে না। আপনারও বাচ্চা কাচ্চা আছে, ওদের শৈশব কৈশোরটা নষ্ট করবেন না। স্কুলগুলো এইভাবে ধ্বংস করেন না সভাপতি সাহেব। ম্যানেজিং কমিটির মেম্বাররা উপরে উপরে থাকলেও যদ্দূর খবর পাইছি ভিতরে সবাই আপনার বিপক্ষে। অভিভাবকরা আমার পক্ষে আছে। অভিভাবক দিয়ে আপনি কি করবেন? এভাবে কাজ না হইলে তাহলে তো কিছু একটা করতে হইবে। কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী, ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী, হেরিনু পল্লী জননী। তুমি প্রত্যেক দিন বিকালবেলা এসে আমার এখানে আর দাঁড়াতেই দাও না, অথচ এই জায়গাটা আমার সবচেয়ে প্রিয়। আপনি তো ভীতু কেন? আমি তো তোমারে বলছি আমার কোনো পিছুটান নাই। আমি ভীতু না, তোমার সাহস বেশি সেইটাই আমি ভাবি। আপনার চোখ সবসময় উপরে উপরে থাকে, আপনি কখনো ভেতরেরটা দেখেন না। কালই তো কইলাম। দেখো রেহা, আমি পুরো দোস্তের একজন মাস্টার। আমি যা বুঝি তাই কই, আর বেশি কিছু না। আলো, ভক্তি এইসব বইলে আমারে লজ্জা দিও না। জানো, রবীন্দ্রনাথ ঠাকুরও মাস্টার আছিল। আহমেদ শরীফ, মুনির চৌধুরী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তাগো কাছে আমি কে কও? তাহলে অঙ্কের ক্লাসে আপনি বেগম রোকেয়া, মাদার তেরেসা, নোবেরা এগুলো কথা কন কেন? কেন কমু না? তাদের মতোই তো আমাদের হইতে হইব। মাস্টারি করা কত সোজা, কইলেই হয়। আমি রোকেয়া হমু, তেরেসা হমু, নোবেরা হমু, কেমনে হমু কন? কন কেমনে হমু? ভালো করে পড়াশোনা কর। সবাই তো করে, ভালো করেই তো করে। আগেও করছে, পরেও করব। কয়জন কি করতে পারছে কন? আমি নয় গরিবের মাইয়া, রূপ আছে, শওকত, রহিম, করিম সবাই বিয়া করতে চায় আমারে।
বাপ মাও এক পায়ে খাড়া, অঙ্ক করলে কি রোকে হওয়া যায়? কেমন হবে? মেয়েটা চোখে আঙুল দিয়া দেখায় দিল আমি ব্যর্থ। ব্যর্থই তো। একটা মাইয়ার কত যুদ্ধ, ঘরে বাইরে। আপনি আমারে যন্ত্রণার মধ্যে ফালাই দিয়া তা আপনি উধাও, মাথা তো চাবায় খেয়ে ফেলাইতেছে। সভাপতি সাহেব, ভালো কোনো স্টেপ নিতে গেলে শক্ত থাকতে হয়। শক্ত থাকেন, কিছুই না। শক্ত শক্তের কথা কন। শোনেন, লাখ লাখ টাকার ব্যবসা, বিপদ কিন্তু আমাকে হইব না, হইব আপনার। আপনার কি ধারণা বিপদে আমি ভয় পাই? আপনি একটা জাত গাওরা, এত রাইতে এখানে কেন সুইটে আইসি বুঝেন? কি করব? আমারে মারবো, মাইরা ফালাবো? মাইরা ফালাক। আমার ছাত্রছাত্রী, তার অভিভাবকরা পুরা দেশে আন্দোলন ছড়ায় পড়ব। কসু হইব, কসু। কালকার মিটিং আপনার বিপক্ষে যাইব। মাথার মধ্যে যা আছে আজকে রাইতের মধ্যে ওটা জায়গা ফালাইয়া দেন। চা খাবেন? বড়ই আশ্চর্য ব্যাপার, কেনা যায় না এই জগতে, কিন্তু এমন কোনো জিনিস নাই। শুধু দামটা কত সেটা একটু জানা নিতে হবে। শকত কই, আমারে তো তুমি সিল কিনতে পারলা না। তো কি হয়েছে, হারাইতে তো পারছি, আপনি তো কিচ্ছু করতে পারলেন না, কিচ্ছু না। আপনার ম্যানেজিং কমিটির প্রত্যেকটারে আমি ম্যানেজ করে রাখি। যাই হোক, আপনি কি আমার কোচিং সেন্টারের উপদেষ্টা হবেন? মাসে 20,000 টাকা বেতন দেবো, 20,000। আমি এখন অভিভাবকদের বাড়ি গিয়ে ম্যানেজিং কমিটির ডিসিশনটা জানাবো। এখন কি? আরে না 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 না, এই কাজটা করতে যান না স্যার, প্লিজ এই কাজটা করেন আপনি। শকত, তুমি বুঝতে পারতেছো না মানুষের প্রতিরোধ কি জিনিস। সবখানি তো হাইরা গেল, কিছুই বদলাইতে পারলেন না, তো লাভের লাভ কি হইলো? আমি হাইরা গেছি তুমি কেন বলতেছো? আমার কাছে তো তা মনে হইতেছে না। সত্যি আপনি পারবেন? তোমরা সবাই আমার সাথে থাকলে আমি অবশ্যই পারবো। স্যার, আমারে কি করতে হইব সেটা বলেন, আমি আপনার সাথে আছি। কাল সকালে সব অভিভাবকরা যদি স্কুলের সামনে এসে দাঁড়ায়, তাহলে সব হিসাব বদলায় যাইব। কেন দাঁড়াইবো না? অবশ্যই দাঁড়াইবো। আমারে কি করতে হইব সেটা বলেন। তাহলে তুমি যাও, তোমার সব বান্ধবীদেরকে নিয়ে বেরিয়ে পড়ো, ঘরে ঘরে গিয়ে বলো তোমার মোবাইল আছে, আছে। আমার নাম্বার আছে। ঠিক আছে, তুমি মোবাইলে আমারে জানাইবা কি হইল, তারপর পরেরটা আমি বলবো। ঠিক আছে স্যার। আমার একার পক্ষে তো সবকিছু করা সম্ভব না, তাই না? স্যার, আমি আছি, আমি আপনার সাথে আছি, আমি এখনই যাইতেছি। আমি কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী ছিলাম, আমার কথাটা শুনলেন না। হ্যাঁ, সে তো আজকে তার ভালোই প্রমাণ দিলেন। এখনো সময় আছে, সাইপা যান।
তুমি এত রাতে এখানে গেল? আমার লেখাপড়া ভরণ পোষণ সব কিছুর খরচ শওকত দেয়। তার একটাই শর্ত, আমার তাকে বিয়া করতে হইব। এখন মানে তুমি এসব আমাকে বলতেছো কেন? আমার বাপ তার কিন্ডার গার্ডেনে কাজ করে, ম্যানেজার। মাও কাজ করে। সে কইছে আমার ডাক্তার বানায় এখানে একটা ক্লিনিক খুলে দিব। আমি তোমাকে একটা কাজ দিয়েছিলাম রেখা। আমি আপনার কাজ কেন করব? আপনি তো কথার রাজা। শওকত আমারে খুব বিশ্বাস করে। তুমি আমারে কি বলতেছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনি হেরে গেছেন। শওকত এখন সব অভিভাবকদের নিয়ে এখানে আইতেছে। কেন? এখানে কেন? কারণ আমি এখন একটা সিকিউর দেব। এই শালা মাস্টার, এই দরজা খোল, দরজা খোল। এইসব করে বেড়াস না, আবার আদর্শের কথা কস। সভাপতি সাহেব দরজা খুলতে কোন, আমি কিন্তু ভাঙে ফেলামো দরজা। এই দরজা খোল। খুদা হাফেজ। রেখা, বাড়ি যাও। তিন দিন তো সময় দিচ্ছে। স্কুলের হিসাবপত্র মানে এইভাবে খালি হাতে চলে যাবেন কেন? শেষবারের মতো একটা উপকার করবেন সভাপতি সাহেব। জি বলেন। রেখাকে একটু ডাকবেন। রেখা, রেখা, এই ছবিটা হলো বেগম রোকেয়া। আর এই ছবিটা হলো মাদার তেরেসা। নাও ভালো করে দেখো। মানুষ চাইলে শয়তান হইতে পারে, আবার মানুষ চাইলে দেবতাও হইতে পারে। দেখা হবে। স্যার, স্যার আপনি আমার আপনার সাথে নিয়ে যান। আমি জানতাম তুমি আসবা। আমার শিক্ষা বিফলে যাইতে পারে না। স্যার আপনি নিয়ে যান আমার এখান থেকে নিয়ে যান। না রেখা, তুমি এখানেই থাকবা। আমি চাই তুমি একজন শিক্ষক হইবা, আদর্শ শিক্ষক। সারা জীবন আমি সংগ্রাম করে যা পারি নাই তা তুমি পারবা। তোমারে পারতেই হইব রেখা। ভালো থেকো। এই যে মাস্টার মশাইয়ের বেদনার জায়গা, সেটাকে আমরা বুঝি। তিনি কি আসলে পরাস্ত হচ্ছেন, নাকি তাকে পরাস্ত করবার জন্য আমরা তৈরি হচ্ছি? রেখার যে স্বপ্ন আর যে বাস্তবতা, তার মধ্যে আসলে ফারাক কি? নারীকে আমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য নানান পদ্ধতিতে যেভাবে অপরাধ এবং অন্যায়ের সাথে যুক্ত করে ফেলি, সে কথা কি আমরা কখনো ভেবে দেখেছি? আমাদের জীবনে আসলে সুশিক্ষার প্রয়োজনের সীমা পরিসীমা নেই, কিন্তু সুশিক্ষার বাণিজ্যিকীকরণ সেটা কি আমাদের জীবনে এক্সপেক্টেড?
আমরা কি সেটা আশা করি? আমাদের হবে সজীব শিশু, টকবগে হবে তরুণ, আমাদের হবে প্রাণবন্ত কিশোর, আমাদের জাতি হবে জ্ঞানে এবং গুণে উজ্জ্বল। ঠিক তাই আমরা চাই। আশা করি আমরা সবাই ভাববো, হয়তোবা সে পথে এগোতে আমাদের ভাবনাটুকুই এখন সবচেয়ে বেশি প্রয়োজন। আপনাদের ভাবনার কথা জানতে আমাদের নিচে যাওয়া ইমেল অ্যাড্রেসে অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না। আর ভালো থাকবেন, আলোকিত থাকবেন।